তাহলে তাহলে অ্যাপ্লাইং অ্যাজিউম মিন মেথড, এই অ্যাপ্লাইং অ্যাজিউম মিন মেথডের ক্ষেত্রে কি হবে যে এখানে x ইকুয়াল টু x প্লাস সামেশন d ডিভাইড বাই n, এটা রুট। কিন্তু এখানে কি হবে যখন ফ্রিকোয়েন্সি থাকবে এখানে একটা f এন্ড এখানে একটা f ইনক্লুড হয়ে যাবে, সামেশন fd ডিভাইড বাই সামেশন f ইনক্লুড হয়ে যাবে। দেন এইটা এবার এখানে d এর মানেটা কি, হোয়াট ইজ d? d মিন্স এখানে শর্টকাট নিয়মে যদি আমাকে d জানতে হয় তাহলে d ইকুয়াল টু x মাইনাস a, d ইকুয়াল টু x মাইনাস a। আচ্ছা এটাকে আমি একটু সরাচ্ছি, দেখো তো x মাইনাস a, তাহলে x মাইনাস a যখন করব তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এবার x কি আছে, এইটা x, গ্রিন কালার করে দিচ্ছি x, এন্ড এখানে কি আছে a, a কি আমি অ্যাজিউম মিন, যে কোনো একটাকে অ্যাজিউম করতে হবে। তুমি এখানে 5 কে অ্যাজিউম করতে পারো, 25 কে, 15 কে, তোমার যেটা মনে হবে সেটাকে তুমি অ্যাজিউম করতে পারো। ঠিক আছে, তুমি 55 কে তুমি অ্যাজিউম করতে পারো, তাহলে কি হবে জিনিসটা 55 মাইনাস 5 তাহলে কি মাইনাস 50, তারপর এটা কি হবে মাইনাস 40, তারপর এটা মাইনাস 30, মাইনাস 20, মাইনাস 10, 0। তুমি 50 কে অ্যাজিউম করেছো, এখানে তুমি মাথায় তোমাকে রাখতে হবে a ইকুয়াল টু 50, তুমি 50 কে এখানে অ্যাজিউম করেছো। এবার যখন তুমি 50 কে অ্যাজিউম করলে তোমার নেক্সট কাজটা থাকবে হচ্ছে ঠিক আছে, এবার নেক্সট কাজটা থাকবে হচ্ছে এটার রুলসটা কি আছে যে এখানে তোমাকে সামেশন ডি বের হলো, এখানে যেটা বের হচ্ছে সেটা সামেশন ডি বের হচ্ছে, কিন্তু তোমাকে কি বের করতে হবে মাথায় রাখো পর পর জিনিসটা, কারণ সামেশন ডি বেড়ে যাচ্ছে। সামেশন ডি ইকুয়াল টু দেখো মাইনাস মাইনাস 90 মাইনাস 100 মাইনাস 150 বের হচ্ছে, তাহলে মাইনাস 150 বের হচ্ছে। তাহলে এবার এখানে তারপর রুলসটা আমাকে কি দেখতে হবে যে আমাকে এখানে শুধু সামেশন ডি টা বেরিয়েছে, তাহলে সামেশন এফডি করতে হবে, দেন সামেশন এফডি, তাহলে এখানে এফ এন্ড ডি, তাহলে এফডি করলে কত হবে, এফ কত আছে দেখো এফ 10, তাহলে প্রথমটা কত হচ্ছে মাইনাস 500, নেক্সট মাইনাস 800, মাইনাস মানে এই এফ, আমি আরেকবার দেখাচ্ছি এই এফ মানে এই এফ ইন্টু ডি, ভালো করে বোঝো যে এই এফ ইন্টু ডি, তাহলে এই এফ করছি, তাহলে মাইনাস 100, তারপরে কত হচ্ছে মাইনাস 900, নেক্সট মাইনাস 1000, ওকে মাইনাস 1000, নেক্সট মাইনাস 400 and 0, ওকে তাহলে এটা বেরিয়ে আসলো। আচ্ছা নেক্সট এটা তাহলে এখানে আমাকে সামেশন এফডি টা বের করতে হবে, দেন সামেশন এফডি ইকুয়াল টু সামেশন এফডি ইকুয়াল টু 1300, 2200, 3200 and 3600, তাহলে 3600 বেরিয়ে আসলো। এখানে কি করতে হবে সামেশন এফ ডি স্কয়ার, মাইন্ড ইট এফ এই এফ ডি টাকে স্কয়ার করতে হবে না, সামেশন এফ ডি স্কয়ার এবার বের করতে হবে, তাহলে এফ ইনটু ডি স্কয়ার আমাকে বের করতে হবে, এফ ইনটু ডি স্কয়ার, নট মানে এটাকে কেউ ভুল করে আবার এফ ডি স্কয়ার ভাবে বের করে দিও না, এফ ডি স্কয়ার তার মানেটা হচ্ছে আমাকে ডি স্কয়ারটা বের করতে হবে। দেখো আমি দেখাচ্ছি,
তাহলে এখানে এফডি বেরিয়েছে, এবার এফডি স্কোয়ারটা আমাকে বের করতে হবে। এবার এফডি স্কোয়ারটা কিভাবে বের করতে হবে? এফ ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ইন্টু এফ, তার মানে কি এফ কত আছে? এফ হচ্ছে 10 ইন্টু -50 ইন্টু -50, ঠিক আছে? ডি স্কোয়ার ইন্টু 10, জিনিসটা মাথায় রাখবে, ডি স্কোয়ার ইন্টু 10। তাহলে এরকম করে বের করতে হবে, তাহলে কত হচ্ছে? তাহলে 25,000, তারপর একটা কত হচ্ছে? 1600, 32,000। একটু কেউ একটু আমাকে বলো পরপর পর ভ্যালু গুলো কত আসছে, তাহলে সুবিধা হবে। তারপরে হচ্ছে ডি স্কোয়ার 900, তাহলে 27,000, 4,000, 4,000, তাহলে 20,000। নেক্সট 1,000, সরি গন্ডগোল হলো, একটু দেখো তো কোথায় কোথায় গন্ডগোল হলো। তো এফডি স্কোয়ারটা বেরিয়ে আসলো 88,000, এন্ড এখানে সামেশন এফডি আসলো -3600। তাহলে এখানে 88,000, তাহলে দেখো এখানে ইনফরমেশন আমি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু root over fd square। fd square means যেটা বেরোলো 88,000 ডিভাইড বাই সামেশন f। সামেশন f মানে এখানে সামেশন f দেখো বের করেছে 180, তাহলে সামেশন f 180 মাইনাস সামেশন fd, দেখো এখানে সামেশন fd -3600 এটা আছে, ঠিক আছে? ডিভাইডেড বাই সামেশন f 180, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে এটার স্কোয়ার। নেক্সট এবারে এটার ক্যালকুলেশন করতে হবে, যাক আমি করছি। 88,000 ডিভাইড বাই 180, তার মানে 4, বলো 488 পর 89 মাইনাস, বলো স্যার নাম্বারগুলো আরেকবার রাখুন। 27,000, 20,000, 4,000 আর 25,000 প্লাস 25,000 প্লাস 32,000 প্লাস 27,000 প্লাস 20,000 প্লাস 4,000, ঠিক আছে? তাহলে 1,08,000, এখানে 1,08,000 হবে, ওকে? ঠিক আছে, তুমি চেষ্টা করেছো এটাই অনেক, এরকম চেষ্টা করো, অসুবিধা নেই, আস্তে আস্তে শিখতে পারবে, ঠিক আছে? 1,08,000, অনেকে তো চেষ্টাই করে না, মানে ওরা জানেও না, চেষ্টা করে না, তুমি চেষ্টা করেছো, এটা সত্যি ভালো লাগলো। তাহলে 600 বেরিয়ে আসলো, 600 and 3600 divided by 180, then 3600 divided by 180, 20 into 20, তাহলে 400 বেরিয়ে আসলো। তাহলে -400, সরি মানে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে বাইরে বেরিয়ে আসলো 400 এক্স্যাক্টলি। তাহলে ইকুয়াল টু 200 বেরিয়ে আসলো, কিন্তু এটা রুট ওভার থাকবে, তাহলে রুট ওভার 200 করলে কত আসবে?
√200। আচ্ছা আগের আনসারটা সেমই বেরোবে, √200 করে বেরোবে 14.142, ঠিক আছে, এটাই বেরোবে ইন রুপি, ঠিক আছে, 14.142 এটা আনসার বেরিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা এইবারে আমি পরেরটা বলি একটু, অ্যাপ্লাইং স্টেপ ডেভিয়েশনস মেথড। স্টেপ ডেভিয়েশনস মেথডটা কি আছে, যে এখানে একই জিনিস, আমি এটার এক্সট্রা করে বলবো না, এটা একই ধরনের জিনিস, শুধু এখানে এফ ডি ড্যাশ, দেখো রুলসটা একই, আমি তোমাকে একটা পেজের মধ্যে নিয়ে এসে অঙ্কটা দেখাচ্ছি। অ্যাজিউম মিন মেথড আর স্টেপ ডেভিয়েশন মেথড একই জিনিস, দেখো কোনো পার্থক্য নেই, শুধু এখানে একটা ড্যাশ এসছে, ড্যাশ সামেশন এফ ডি ড্যাশ, যেখানে এখানে ডি ড্যাশটা নেই, এখানে দেখো এফ ডি ড্যাশ আছে নেই, এখানে এফ ডি ড্যাশ আছে, বাট সব সেম, শুধু একটা লাস্টে কি আছে, লাস্টে হচ্ছে এখানে ইনটু আই, আই মিন্স ইন্টারভাল, আই মিন্স ইনটু আই, আই মিন্স ইন্টারভাল, ঠিক আছে, ইন্টারভাল, এই ইন্টারভালটা এখানে বের করতে হবে। এটা আগের অঙ্কটার ক্ষেত্রে এখানে যদি সামেশন ডি স্কয়ার, এখানে n নাম্বার অফ অবজার্ভ, মানে এখানে n যেহেতু বেরোবে না, এখানে বেরোবে হচ্ছে সামেশন f বেরোবে, সামেশন f কত আছে 180 আছে, তাহলে সামেশন f 180, সামেশন f d ড্যাশটা বের করতে হবে, এন্ড তুমি এখানে ইন্টারভ্যালটা কি বের করবে, ইন্টারভ্যালটা তোমাকে এখানে বের করতে হবে। তাহলে ইন্টারভ্যালটা কি করে বের করতে হবে, ধরো তুমি এখানে ইন্টারভ্যালটা কিভাবে বের করবে, এই জিনিসটাকেই, এই ডিটাকেই এফ ডি বের করতে হবে, কিভাবে বের করব, শর্ট করতে হবে এটাকে, আরো শর্ট, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা হয়তো ভুলে যাও, তো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, দেখো দেখো কিভাবে বের করতে হবে, এখানে ডি যেটা আছে এটাকে ডি ড্যাশ বের করতে হবে, এটাকে আমি কপি করে এখানে নিয়ে যাচ্ছি, ডি ড্যাশ বের করতে হবে, ঠিক আছে, এবার ডি ড্যাশ, ডি ড্যাশ, ডি ড্যাশ ইকুয়াল টু কি করতে হবে, জাস্ট এ ডিভাইডেড করে দিতে হবে, ডিভাইড বাই আই, আই মিন্স এখানে মানে কতটা তোমার এখানে ভ্যালু তুমি কতটা মিনিমাইজ করতে পারো, তুমি যদি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি যদি এখানে 10 দিয়ে ডিভাইড করে দাও, সব থেকে ভ্যালুটা ছোট হয়ে যাবে, কেন, এখানে আসবে তাহলে -5, ঠিক আছে, -5, -4, -3, -2, -1 and 0, ছোট হয়ে গেল। এবার একই রকম ভাবে এফ ডি ড্যাশ, এফ ডি ড্যাশ স্কয়ার বের করতে হবে, একই রকম ভাবে দেখাচ্ছি, দেখো ঠিক আছে, এখানে দেখো এফ ডি ড্যাশ আর এফ ডি স্কয়ার ড্যাশ সবটা বের করে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, মানে কনসেপ্ট গুলো বোঝো, ঠিক আছে, কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, তাহলে এখানে ডি ড্যাশটা বেরিয়ে আসলো, এবার এখানে কি বের করতে হবে, ডি ড্যাশটা বের করার পর এখানে এফ ডি ড্যাশ বের করতে হবে, এফ ডি ড্যাশ, এফ ডি ড্যাশ, দেন এফ ইনটু ডি ড্যাশ, তাহলে এফ এফ ইনটু ডি ড্যাশ মানে কত হবে, তাহলে এফ কত আছে, এফ হচ্ছে 10, তাহলে কত হচ্ছে -50, মাইনাস -50, -80, -90, -100, মাইনাস -40 and 0, তাহলে এখানে এফ ডি ড্যাশ বেরিয়ে আসলো, এবার এফ ডি ড্যাশ স্কয়ার বের করতে হবে, এবার এফ ডি ড্যাশ স্কয়ার বের করতে হবে, এবার এফ ডি ড্যাশ স্কয়ারটা কিভাবে বের করব সেটাও দেখে নাও, আবার দেখাচ্ছি, দেখো এফ ডি ড্যাশ স্কয়ারটা কিভাবে বের করব, দেখো এফ, এখানে এফ ডি স্কয়ার আমি বের করতে শিখেছি, শুধু এখানে কি বের করতে হবে, এফ ডি ড্যাশ স্কয়ারটা বের করতে হবে, এবার ড্যাশ স্কয়ার কি, যে ডি স্কয়ার ইনটু এফ, ডি স্কয়ার ইনটু এফ মানে 25 ইনটু 5 প্লাস 25 ইনটু 10, তাহলে কত আসছে 250, 320, 270, 200, 40, 0, দেন এখানে দেখো সবগুলো এইভাবে করতে হবে,
এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, ভালো করে লক্ষ্য করে দেখো পার্থক্য নেই। শুধু এখানে কি বের করতে, এফ ডি সামেশন ডি ড্যাশ বের করতে হবে। সেটা কিভাবে করতে হবে, 9 10 15, তাহলে 15 বেরিয়ে আসলো, ডিভাইড বাই জাস্ট, তাহলে এখানে কত বেরোবে 360 বেরিয়ে আসবে। এখানে কত বেরোবে, 10 ডিভাইড করলে 1080 বেরিয়ে আসবে। ঠিক আছে, জাস্ট এটাই বেরিয়ে আসবে। এই ইনফরমেশন গুলো পেয়ে গেলাম, কিছুই না, জাস্ট এখানে বসবে সেই ইনফরমেশন গুলো। এখানে এফ ডি ড্যাশ স্কোয়ার কত বেরিয়ে আসলো, 1080, সামেশন এফ 180, এটা বেরিয়ে আসলো 360, আর এখানে 10। তাহলে এখানে দেখো আমি কিভাবে বের করছি, তাহলে যে সিগমা এক্স ইকুয়াল টু সামেশন এফ ডি স্কোয়ার, মানে এটা চলে আসলো এখানে, ডিভাইড বাই সামেশন এফ, তার মানে এটা চলে আসলো, ঠিক আছে, মাইনাস সামেশন এফ ডি ড্যাশ, সামেশন এফ ডি ড্যাশ, এটা সামেশন এফ ডি ড্যাশ 360 ডিভাইড বাই 180 হোল স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার ইনটু আই কত বেরোচ্ছে 10, যেহেতু 10 দিয়ে ভাগ করেছি। এটারও ক্যালকুলেশন করবে একই রকম ভাবে, দেখবে এখানে বেরিয়ে আসবে সেই ক্যালকুলেশন করলে বেরোবে হচ্ছে, দেখবে 1080 ডিভাইড বাই 60, 1080 ডিভাইড বাই 6 ডিভাইড বাই 180, তাহলে 6 বেরিয়ে আসবে, এখানে 6 আর এখানে মাইনাস, দেখবে বেরিয়ে আসবে হচ্ছে 4, ঠিক আছে, 4 বেরিয়ে আসবে, আশা করি তাই, হ্যাঁ 4 বেরিয়ে আসবে। এবারে এটাকে রুট করতে হবে, এটা রুট করার পর মাথায় রাখবে, রুট করার আগে নয়, রুট করার পর ইনটু 10, তাহলে বেরিয়ে আসবে হচ্ছে 1.4142 ইনটু 10 করবে, তাহলে বেরিয়ে আসবে হচ্ছে 14.142, ঠিক আছে, তো এইটা বেরিয়ে চলে আসলো, এরকম করে করতে হবে অঙ্কগুলো। এবারে আমি এই পর্যন্ত তোমাদের যে অঙ্ক, সেই পর্যন্ত তোমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলোই থাকবে। এর পরে যে স্টেপটা আমি দেখাচ্ছি, এই স্টেপটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি। দেখো যে এখানে বলে ফলোইং দ্য টেবল shows daily wages of random sample of constructions worker, calculate its mean deviation, standard deviation। তাহলে mean deviation আর standard deviation বের করতে বলেছে, তাহলে mean deviation আর standard deviation। তাহলে সবার আগে আমাকে দেখো, আমি এটাকে কপি করছি, আমি বেশি মানে এটাকে কপি করে পরেরটা চলে যাচ্ছি। তাহলে উপরে লিখতে হবে, উপরে একটু লিখবে যে computation of mean deviation, লিখে দেবে computation of mean deviations and standard deviation। আচ্ছা, এখানে কিন্তু কোনো প্রসেস ইউজ করতে বলেনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস এর ক্ষেত্রে, ভালো করে বোঝো। মিন ডেভিয়েশনস আমি শিখিয়েছি, রেঞ্জ মিন ডেভিয়েশনস আশা করি তোমাদের মনে আছে। তো মিন ডেভিয়েশনসটা আমি সেটাও পড়িয়ে দিচ্ছি আজকে একটু।
কোএফিসিয়েন্ট অফ মিন আমি প্রথম দিন থেকে তোমাদের যেটা শেখাচ্ছি পুরো এই ফাইলটার মধ্যে আছে, আমি একদম লাস্টে ফাইলটা আমি আপলোড করব, ঠিক আছে। এবং এখানে দেখো মিন ডেভিয়েশনস, মিডিয়ান, মিন ডেভিয়েশনস কিভাবে করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছি, ঠিক আছে। মিডিয়ান, রেঞ্জ, কোয়ার্টাইল রেঞ্জ, ঠিক আছে, এগুলো সব শেখানো হয়েছে। এবং সমস্ত ভিডিও রেকর্ডেড ক্লাসেও থাকছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে সমস্ত শেখানো হয়েছিল, মিন ডেভিয়েশনস কিভাবে করতে হবে সেই জিনিস। যাই হোক, তো মিডিয়ান রেঞ্জ সমস্ত করানো হয়েছে। দেখো এখানে দেখো, এবার এটা কি করতে হবে, তাহলে এটাকে ছোট করে দিচ্ছি। তাহলে আমার এখানে দেখো, এখানে নাম্বার অফ ওয়ার্কার এটা বেরিয়ে আসলো। তাহলে ডেইলি ওয়েজেস, এখানে দেখো ডেইলি ওয়েজেস এর জায়গাটা এটা কিন্তু ঠিক ঠিক সরল রেখায় কিন্তু নেই। কি সরল রেখায় নেই, আমাকে এখানে সবার আগে কি করতে হবে, মিড ভ্যালুটাকে বের করার জন্য আমাকে আগে সঠিক বাউন্ডারি, ক্লাস বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে হবে। যখনই সঠিক ক্লাস বাউন্ডারি না আসবে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে তোমাদের অঙ্ক করতে গিয়ে। সঠিকভাবে করব, এখানে যে মানে এখানে যে ডেইলি ওয়েজেসটা দিয়েছে এটাকে আমি ক্লাস বাউন্ডারিটাকে ঠিক করতে হবে। ক্লাস বাউন্ডারিটা ঠিক করতে হবে, ঠিক আছে। ক্লাস বাউন্ডারি ঠিক করতে হবে। এবার সেটার জন্য কি করতে হবে, ভালো করে লক্ষ্য করে দেখো, 200 এখানে এক বাড়িয়ে দেব, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 200 আছে, এখানে 201 করে দেব, সরি একটা জিনিস বলে দিই, এখানে 200.5 করব, আর এখানে 199 করব, আর এখানে 399.5 করব। কেন এটা করলাম ক্লাস বাউন্ডারিটা, ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা একটু ইয়ে হয়ে যাচ্ছিল, বলতে গন্ডগোল হয়ে যাচ্ছিল। তাহলে 199.5 মাইনাস 399, তাহলে কি হলো, এখানে দেখো 200 টু 399, 200 টু 399 আছে। এবার 200 টু 399 এটা করতে গিয়ে এখানে দেখো যে এখানে যে ক্লাস বাউন্ডারিটা আছে এটা কিন্তু সঠিক বাউন্ডারির মধ্যে নেই। 200 টু 399, আবার 400 টু 599 এইভাবে আছে। এরকম করে ক্লাস বাউন্ডারি থাকে না। কি থাকে দেখো, আমি 200 থেকে হাফ কমিয়ে দিলাম 0.5 এন্ড 399 এর সাথে অ্যাড করলাম 0.5, রেঞ্জটা একই থাকলো, শুধু এটা দেখো এই সিকোয়েন্সটা মেইনটেইন থাকলো, 399.5 টু 599.5, পরেরটা 599.5 টু 799.5, 799.5 টু 990.5, ঠিক আছে। এবার 990.5 টু 1100 199.5, 1100 199.5 to 1399.5, ঠিক আছে। এইটা হচ্ছে ক্লাস বাউন্ডারিটা চলে আসলো। এইবার ক্লাস বাউন্ডারি আসার পর এটাকে করতে হবে হচ্ছে মিড ভ্যালু, মিড ভ্যালুটা বের করতে হবে। মিড ভ্যালু, মিড ভ্যালুটা কিভাবে বের করতে হবে, যে এই ক্লাস বাউন্ডারি 199.5 প্লাস 399.5 ডিভাইড বাই 2, তাহলে মিড ভ্যালুটাকে বের করতে হবে হচ্ছে x। তাহলে কত কত আসছে, তাহলে 299.5, 499.5, দেখো এখানে 200 200 করে বেড়ে যাবে, 699.5, 899.5, 1099.5 and 1299.5,
ঠিক আছে, আর এখানে আমাকে বের করে নিতে হবে এফ, এটা এফ বের হচ্ছে, দেন এখানে সামেশন এফ, সামেশন, এখানে আমি সামেশন ভ্যালুটা নিয়ে চলে সামেশন summation f equal to 100, okay, summation f equal to 100 and mid value বেরিয়ে আসলো। তারপর মিড ভ্যালু বের পর তারপর কি করতে হবে, এখানে f আর x যখনই বেরিয়ে আসলো, এখানে মিন ডেভিয়েশন জন্য আমাকে বের করতে হবে fm, f সরি fx, fx or fm দুটোর মধ্যে যেকোনো একটা বললেই হয়, fx by fm, fx মানে হচ্ছে f into x, তাহলে f into x তার মানে হচ্ছে 5 into 299.5, ঠিক আছে। আমার এই ক্যালকুলেশন গুলো করে রাখা আছে, তার কারণটা হচ্ছে আমি কালকে যখন ক্লাস করতে গিয়ে দেখেছিলাম যে ক্যালকুলেটরে তোমাদের খারাপ রয়েছে, তাই ক্যালকুলেটর আমি ক্যালকুলেট করে রেখেছি, ঠিক আছে। তাহলে এখানে আছে for 1497.50, পরেরটা হচ্ছে 47492.50, 17487.50, 2698.50, 19791.50, 9096.50, তাহলে এটা রয়েছে। এবার সামেশন fx টা কত বের হচ্ছে, সামেশন fx টা বের হচ্ছে 82,350.00, ঠিক আছে, এটা বেরিয়ে আসলো, এটা হচ্ছে fx, এটা fx বেরিয়ে আসলো। এন্ড পরেরটা বের করতে হবে মিন ডেভিয়েশনস এর জন্য, আমি আগেও বলেছিলাম এখনো বলে দিচ্ছি, মিন ডেভিয়েশনস এর জন্য কি বের করতে হবে, যে আমরা এখানে f mod x minus x bar, x minus x bar, এবার x bar সাইনটা একটু নিয়ে আসছি এখান থেকে, x minus x bar, ঠিক আছে। x minus x bar, then x minus x bar, দেখো এবার x বারটা কি করে বের করব, যে x বারটা বের করার রুলসটা হচ্ছে, আমি আরেকবার বলছি, x বার বের করার সূত্র হচ্ছে এটা, সামেশন fx বাই সামেশন f। এবার x বারটা কি হবে, সামেশন fx বাই সামেশন f, then x bar equal to summation fx 82,350 divided by 100, that means 823.5, ওকে। দেন প্রথমটা হচ্ছে f into x minus x mod x minus x বার, তাহলে মডের ভিতরে যদি কোনো নেগেটিভ সাইন থাকে, মডের বাইরে সেটাকে পজিটিভ সাইন হয়ে যাবে, দেন x minus x bar into f, তাহলে f কত আছে আমি একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, বলছি 5 into মডের ভেতরে 5 into mod, মডটা আসছে না, mod, এবার x minus x বার, x কত আছে 299.5 minus x বার কত আছে 823.5 mod ক্লোজ, তাহলে ক্যালকুলেট করে বেরোবে হচ্ছে প্রথমটা 2620, ঠিক আছে, এটা ক্যালকুলেশন। পরের ক্যালকুলেশন গুলো বলে দিচ্ছি 4860, তারপরটা 3160, তারপরটা 2280, তারপরটা 4968,
তারপর 3332, তাহলে এবার এটার সামেশন করে বের হচ্ছে তাহলে এটা সামেশন ভ্যালু আসছে 21,160, তাহলে 21,160, ঠিক আছে, বেরিয়ে আসলো। ওয়েট আমি এটাকে সবাই এটা দেখতে পাচ্ছ, সবার ক্লিয়ার তো? এইগুলো সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার এবার আমার রুলসটা কি আছে, মিন ডেভিয়েশনস রুলসটা কি আছে, মিন ডেভিয়েশনস এগুলো বের করতে হবে। কেন বের করলাম যে মিন ডেভিয়েশনস রুলসটা কি আছে, মিন ডেভিয়েশনস equal to summation f x including mod within mod x minus x bar divided by আমি এরকম করে ডিভাইডটা করছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য আমি করছি এরকম ভাবে, দেখো তোমরা বুঝতে পারো কিনা, ঠিক আছে। এইখানে ডিভাইড বাই আমি এখানে এরকম করে করলাম, তাহলে বুঝতে পারবে তোমরা নিশ্চয়ই। তাহলে ডিভাইড বাই সামেশন f ডিভাইড বাই সামেশন f, তাহলে ইকুয়াল টু তাহলে কত কত বেরিয়ে আসছে 21,160 ডিভাইড বাই 100, তাহলে আনসারটা কত আসলো, আনসারটা আসছে 211.60 ইন রুপিস, ঠিক আছে। তাহলে এটা মিন ডেভিয়েশনস বেরিয়ে আসে, এটা মিন ডেভিয়েশনসটা এভাবে আমি শিখিয়েছিলাম। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস এর সূত্রটা কি, একই জিনিস একই রকম ভাবে আমি এটাই কপি করছি, তোমাদের সুবিধা হবে, এই এটার মধ্যে লেখা যাবে না, বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে মিড ভ্যালু পর্যন্ত ঠিক আছে, বাকি এই দুটো কলাম কাট হয়ে যাবে, ঠিক আছে। যে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস বের করার জন্য আমার যেইটুকুটা দরকার সেটুকুটা ভ্যালু লাগবে। ডেইলি ওয়েজেস দিয়েছে ক্লাস বাউন্ডারি মিড ভ্যালু পর্যন্ত বেরিয়ে গেছে। এবার আমার যে কোনো একটা রুলস ইউজ করতে হবে, আমি একদম ফার্স্ট রুলসটা ইউজ করি, যে কোনো একটা রুলস, এতগুলো রুলস শিখিয়েছি, যে কোনো একটা রুলস যেটা তোমার মনে হবে সেটা তুমি ইউজ করতে পারো। তো আমি ফার্স্ট রুলসটা ইউজ করছি, যেটা আমি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস এর এই রুলসটা আমি ইউজ করছি। আনসার যে কোনো রুলসে একই আনসার বেরোবে, কিছু না বললে যে কোনো একটা রুলস তুমি ইউজ করতে পারো। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস ইকুয়াল টু এটা বেরিয়ে আসলো। এন্ড একটু আগে আমি এক্স বারটাও বের করলাম, এক্স বারের ভ্যালু কত বেরোলো, এক্স বারের ভ্যালু বেরোলো হচ্ছে যে 823.5, এটাও লিখে রাখছি, এটা সুবিধা হবে বুঝতে, কেন আমি বলছি একটু পরে। তাহলে এটাও লিখে রাখলাম। এবারে মিড ভ্যালু পর্যন্ত বেরিয়ে এসেছে, তারপর আমাকে বের করতে হবে যে এফ, এটাই তো বের করতে হবে না, এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমি একবারে তোমরা যদি বের করতে পারো খুবই ভালো, ঠিক আছে, এটাই আমি বের করতে হবে, নাহলে তুমি যদি পার্ট পার্ট করে বলো সেটা আমি বলবো, ঠিক আছে, এটা অনেকবার বলেছি তাই আমি একবারে বের করে তোমাকে শেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে f ইনটু x মাইনাস x বার হোল স্কয়ার, তাহলে f ইনটু f কত আছে 5 ইনটু x মাইনাস x বার ইনক্লুড ব্র্যাকেট x কত আছে, x আছে এটার ক্ষেত্রে 299.5 মাইনাস x বার কত 823.5, এটার হোল স্কয়ার।
এটার হোল স্কয়ার। ক্লিয়ার? এবার এর আনসারটা কত বেরাবে? এর আনসারটা তোমরা বলে দিচ্ছি, এটাও আমি সব করে রেখেছি, এগুলো মানে এই অঙ্কটা বিশেষ করে করে রেখেছি কারণ আমি জানি যে আমি আজকে করাবো সেই ভেবে আমি করে রেখেছি। এটার আনসারটা বেরোবে হচ্ছে 13,72,880 এটা বেরিয়ে আসছে। পরের গুলোর ক্ষেত্রেও তাই, এটা মাইনাস এটা করে যেটা বেরোবে ওটা ইনটু 5। আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে, একই রকম ভাবে আমি এটাকে কপি করছি, করে করে দেখাচ্ছি, তাহলে আমার করতে সুবিধা হবে। তাহলে 5 এখানে আমাদের 15 ইনটু এর মিড ভ্যালু কত, x কত আছে 499.5 মাইনাস এটা, তাহলে কত বেরিয়ে আসছে 15,74,640। পরেরটার ক্ষেত্রে একই রকম ভাবে 25 ইনটু এখানে হবে 699.5, তাহলে এটা বেরিয়ে আসবে 384,400। নেক্সট পরেরটার ক্ষেত্রে কত, যে এখানে 30 ইনটু 899.5 ইকুয়াল টু 173,280। পরেরটার ক্ষেত্রে 18 ইনটু 1099.5 and 83, এটা ইকুয়াল করলে হচ্ছে 1371,168। 7,1299 equal to 1586032। তাহলে এটা বেরিয়ে আসলো। এই কলামটা আমি ইরেজ করে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এটাকে টেনে দিচ্ছি, তাহলে এরকম করে আসলো। তাহলে আমার এখানে সামেশন এটা বের করতে হবে, দেন সামেশন এটা, তাহলে কত সবগুলোকে যোগ করে 6462400। তাহলে এখানে আমার চলে আসছে রুট ওভার 6462400 ডিভাইড বাই 823.5, সরি সামেশন f 100। তাহলে আসছে হচ্ছে ইকুয়াল টু, তাহলে 2, এখন ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি 254.21। ওকে, ইন, ঠিক আছে। তাহলে এইভাবে আনসারটা বেরিয়ে আসে। তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে মেজার্স অফ ডিসপারশন সেন্সিটিভ চ্যাপ্টারটার সমস্তটাই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের এখানে আমি পুরোটাই দেখাতে পারি যে প্রথম থেকে যদি আমি বলি মেজার্স অফ ডিসপারশন চ্যাপ্টারটা, তাহলে এখানে দেখো প্রথমে এখানে দেখো এখান থেকে শুরু হয়েছে, এখানে আমি করিয়েছি রেঞ্জের পার্টটা করিয়েছি, ঠিক আছে, কোয়ার্টাইল রেঞ্জের পার্টটা করানো হয়েছে, কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ এই প্রসেসে করানো হয়েছে। আচ্ছা, তারপরে করানো হয়েছিল হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কিভাবে Q1 Q3 কোয়ার্টাইল রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশনস, কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনস, এই এরিয়াগুলো করানো হয়েছে। কম্পিউটেশন অফ মিন ডেভিয়েশনস, হাউ টু ক্যালকুলেট মিন ডেভিয়েশনস এর ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার বলেছিলাম, ঠিক আছে। এইভাবে করতে হবে ক্যালকুলেশন গুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম। এই যে সেই মড কি করে বের করতে হয়, মডেল এরিয়াটা আমি এখানে তখন শিখিয়েছিলাম। মিডিয়ান কিভাবে বের করতে হবে, মিন মিডিয়ান মোড দিয়ে কিভাবে বের করতে হবে, ফাইন্ড দ্য এমডি অ্যাবাউট এএম হিসাবে বের করতে শিখিয়েছিলাম। এমডি অ্যাবাউট এএম সেটাকে বের করেছিলাম, ঠিক আছে। এমডি অ্যাবাউট মিন, এমডি অ্যাবাউট মিডিয়ান,
সমস্তটা শিখলাম মিডিয়ান কিভাবে বের করতে হবে, তারপরে এসেছিলাম হচ্ছে এমডি অ্যাবাউট মিন, এমডি মিডিয়ান হওয়ার পর এসেছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস এর ছোট প্রথমে পার্টগুলো এগুলো করানো হয়েছিল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রত্যেকটা পার্ট কিন্তু গুছিয়ে গুছিয়ে বলেছিলাম, আজকে এই 3টে ক্লাস করাচ্ছি। তো এই প্রত্যেকটা পার্ট আমি করেছিলাম, আগের দিন অঙ্কগুলো শিখিয়েছি যে ফ্রিকোয়েন্সি থাকলে কি হবে, উইদাউট ফ্রিকোয়েন্সি থাকলে কি হবে। ঠিক আছে, এই ক্লিয়ার এই মানে জিনিসগুলো কিন্তু আমার পড়ানো হয়ে গেছে। তো এর পরেও যদি কারোর কোনো বোঝার অসুবিধা থাকে আমাকে মেসেজ করবে যে এই পার্টটা বোঝার অসুবিধা আছে, এইটা স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন, আমি তাহলে কিন্তু সেই পার্টটা আবারও কিন্তু আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেব। ঠিক আছে, তো আজকে যে অঙ্কটা বোঝালাম আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে।